বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে একটা টাঙ্কি আছে। তো ওই টাঙ্কির অবস্থা দেখেন, বহুদিন ধরে টাঙ্কিটা ক্লিয়ার করা হয় না, পরিষ্কার করা হয় না। আর আয়রনের জন্য টাঙ্কির ভিতরে পানি একবারে পুরো নোংরা হয়ে গেছে। তো আজকে আমরা টাঙ্কিটা সম্পূর্ণ খুলে আমরা সম্পূর্ণ পরিষ্কার করব। এবং দেখতে পাচ্ছেন নিচে দুটো বাথরুম আছে, বাথরুম দুটো আমরা সার্ভিসিং করব। এই যে আউটপুটের লাইন দিয়ে যায়, এখানে একটা বাথরুম আছে, আবার এই পাশে একটা বাথরুম আছে। তো এখন আমার টাঙ্কিগুলো খুলে একবারে ফুললি সার্ভিস করবো। তো চলুন দেখা যাক তাহলে। তো আমরা টাঙ্কি সার্ভিসের জন্য আগে আমরা 3 বালতি পানি ধরবো, কারণ যখন আমরা টাঙ্কিতে মেডিসিন দেবো তখন আমাদের পানি প্রয়োজন হবে, কারণ কারেন্ট সবসময় থাকে না। কারণ এখন গোটা বাংলাদেশে কারেন্টের খুব সমস্যা আপনি জানেন। তো এই জন্য তো চলুন কাজটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা আউটপুটের লাইনের ইউনিয়নটা খুলে নিচ্ছি। বালতিগুলো হেমড়ে 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 চাপ দিতে হবে। হ্যাঁ, ওরে পানিটা ভালো মলা হয়েছে। পানি দিতে কালারটা হলুদ কালার, হলুদ মলা হয়। আমাদের পরিমলদা পানি ধরে নিচ্ছে 3 বালতি। আর প্রচণ্ড রোদ, এই আয়রনটা একটু হলুদ আয়রন বন্ধু দেখেন, ভালো না। আর আঙে বাড়ির মতো হলুদ দেখেন, আয়রনটা হলুদই। তো রোদ্রের জন্য আমরা খুব কষ্ট করে কাজ করতেছি। তো আমরা ধাপে ধাপে সব কিছু খুলবো, খুলে টাঙ্কিটা ওয়াশ করবো। তো দেখতে থাকুন তাহলে। বন্ধুরা এই যে আমরা মোটর লাইনটা খুলে নিলাম। সরি, এটা এটা হাওয়ার এই ওভার অ্যাক্সেস পানির লাইন না, এটা ওভার লাইন, এটা মোটরের লাইন এবং এটা আউটপুটের লাইন। যেটা আমরা বর্তমানে খুলতেছি এটা আউটপুটের লাইন। একবারে হলুদ আয়রন নাই, আগে বাড়ির মতো কইলাম কি আগে বাড়িতে মেডিসিন দিচ্ছিলাম, হলুদ, কোনো কালো নাই। তো বন্ধুরা আজকে দেখাবো যে সবচেয়ে সহজ মাধ্যমে টাঙ্কি কী করে একবার নতুন টাঙ্কি বানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। 500 লিটার টাঙ্কি। ভালোই লাগে ঠান্ডা পানি। তো এমনি টাঙ্কি নেওয়া গেছিলাম। বন্ধুরা এই যে আমাদের টাঙ্কি নামানো হচ্ছে, অলরেডি কমপ্লিট। ওই হলুদ আয়রন দিয়ে। আর দেখতেই পাচ্ছেন জীবনে তো অনেক ধরনের আয়রন দেখালাম, কালো দেখালাম, সাদা দেখালাম, আজকে হলুদ। তো এখন এটা আমরা মেডিসিন দিয়ে পরিষ্কার করবো, আমাদের পরিমলদা পরিষ্কার করবে এখন। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা সহজ নিয়মে খুব তাড়াতাড়ি টাঙ্কি ওয়াশ করবেন, যে ঘষা মাজা করতে হবে না, অটোমেটিক টাঙ্কি পরিষ্কার হয়ে যাবে পুরো বাজার টাঙ্কির মতো। তো ওইটাই আমরা করবো এখন। মেডিসিন কে বেতে এটা নিয়েছে নাকি লগে? ও টাঙ্কিটা কয় কয় মাস পরিষ্কার করেন? 1 বছর না? 1 বছর বেশি ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়নি। তো আমাদের নাটোরের মধ্যে অনেক হলুদ আয়রন থাকে, হলুদ কালো সব ধরনেরই। দেখেন নিচে কি অবস্থা, সামান্য পানি দেওয়া মাত্র দেখেন পুরো পানি হলুদ হয়ে গেছে। ওরে বালুকে আবার মোটরতে বালু উঠে না। তো আমাদের মনে টাঙ্কি ভিতরে 2টা মেডিসিন খাইতে পারে। তো দেখা যাক তাহলে। তো আমরা এখন আছি একতলা ছাদের উপরে। তো এটা আছে আমরা বড়াইগ্রাম না জোনাইল বাজার, চামটা গ্রামে। তো দেখেন এলাকাটা খুব সুন্দর, আর এখানে প্রচন্ড রোদ। আমরা এটি চরণবিলের পাশে আছে বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব চরণবিল। তো যদি সময় পাই আপনার চরণবিলে নিয়ে যাবো অবশ্যই আমরা। তো যে আমাদের মেডিসিন দেওয়া হচ্ছে, আমাদের পরিমলদা মেডিসিন দিচ্ছে দেখেন। অনেকে প্রশ্ন করেন কি মেডিসিন দিই আমরা। আমরা প্রতিটা ভিডিওতে মেডিসিনগুলো আপনারা দেখাই দিই। আমরা বেশিরভাগ ভিক্সল ইউজ করি। তো দেখতেই পাচ্ছেন টাঙ্কি কিন্তু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, যে ভিক্সল দেখেন বন্ধুরা। দেখেন দেখেন এখানে কিন্তু সব হলুদ ছিল, এখন দেখেন ময়লাগুলো সব মিশে যাচ্ছে। তো ভিক্সল মারা শেষ হলে আমরা আবার চলে আসবো আপনাদের মধ্যে। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমাদের 2টা ভিক্সল মারা কমপ্লিট। দেখেন এখন টাঙ্কিটা একটু পরিষ্কার হয়ে গেছে। এমনি
আমি একটু পর আমার নেমে ঘষা দেবো এটাকে। আর নিচে দেখেন আমাদের টাঙ্কি দেখেন, ওই যে হলুদ আয়রন তো যেহেতু দেখেন টাঙ্কিটা কিন্তু হলুদই আছে নিচের টুক, আর ময়লাগুলো দেখেন সব উঠে গেছে কিন্তু এতক্ষণে। তো এখন আমরা ময়লাগুলো ফালাবো এবং টাঙ্কির পিঠে পানি মেরে আবার মেডিসিন দিয়ে আমরা এটা ঘষা মাজা করবো, টাঙ্কিটা পুরো সাদা ধবধবা বানাবো। তো বন্ধুরা এই যে আমাদের টাঙ্কির ভিতরে পানি মারা হচ্ছে, যে গ্যাসটা সৃষ্টি হয়েছে গ্যাসটাকে আমরা রিমুভ করতেছি এখন। ও ভালো তো খসে গেছে গা, সেই গন্ধ দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এদিকে আসো, ফেলাই দেবো বাবা, আসো। বন্ধুরা দেখেন হলুদ, দেখেন হলুদ, দেখছেন হলুদের আয়রন কি অবস্থা। জীবনে কালা আয়রন বহুত দেখছি গো, আজকে হলুদ আয়রন দেখলাম। বন্ধুরা দেখেন টাঙ্কির ভিতর যা ছিল সব সাদা হয়ে গেছে, এখন পানি মারলে এগুলো উঠে যাবে, এগুলো জাস্ট বালু। আমার যা ই ছিল আয়রন ছিল সব উঠে গেছে। তারপর আমরা হালকা ঘষা মজা করবো এখন। ওরে খুব দেখেন বন্ধুরা কি অবস্থা, যারা টাঙ্কি তো পানি মালে মানে বসে যাবো না পুরো সব গো। মনে দেখে একটা সময় খেয়েই বন্ধুরা এই যে আমাদের টাঙ্কির ভিতরে একদম পরিষ্কার, টাঙ্কি কিচ্ছু নাই আর। আমাদের চাচা দেখার জন্য চলে এসেছে নিচ থেকে ছাদে। চাচা কি অবস্থা? চাচা কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আমাদের চাচা ভালো আছে, দেখেন এইভাবে আমরা টাঙ্কি ক্লিয়ার করি, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের পরিমলদা কাজ করতেছে সম্পূর্ণ। ওকে আমাদের পরিমলদা বাকি দিছি দাও। টাঙ্কির উপরে পরিষ্কার করে দিচ্ছে। এই যে আমার টাঙ্কি সম্পূর্ণ ওয়াশ করা কমপ্লিট, এখন শুধু পানি মারবো আর টাঙ্কির আগের মতো ফিটিং করবো আমরা। আর শেষ আউটপুট লাইনে আমরা মেডিসিন দেবো। তো ওটা আমরা নিচে গিয়ে আপনাদের দেখাবো যে লাইনে কি কি কেমন আয়রন ছিল, সম্পূর্ণ আয়রন নিচে গিয়ে দেখাতে পারবো আউটপুট লাইনে আমরা মেডিসিন দিয়ে। আমাদের পরিমলদা মেডিসিন দিচ্ছে, সরি পরিমলদা পানি দিচ্ছে। আর আমাদের নতুন নতুন মিস্ত্রি যত আমরা কাজে সংযোগ দেই, দেখেন কাজে এসে চুপচাপ বসে থাকে। আসো আসো আসো, টাঙ্কির ভিতরে পানি দেওয়া হচ্ছে এখন। আর জরুরি না তুমি নিচে কামটা সারি বানাতে আমি তো কইছিলাম এখানে আঙুল নিচে সময় লাগবো, আমি যাবো গামে, তুমি তোমার লেগে বই থা লাগবো, যখন আমরা যাবো গা তার লাগে বই থা লাগবো আঙ্গ। কারণ নাই রে বলতে নাই যা খাতে চাও হ্যাঁ আইসা কইলে হাট বাজার করবি কিটা আগে কওয়া লাগবিলে আগে হাট। এই যে আমাদের টাঙ্কি উপরে তোলা হলো আগের মতো ফিটিং করার জন্য, পুরো ঝকঝক। বন্ধুরা দেখেন এইটার ভিতরে আমরা সম্পূর্ণ বিক্সল ভরে দিয়েছি। তো ভিতরে যে পাইপের ভিতরে যে ময়লাটা ছিল, যেহেতু আমরা মেডিসিন দেবো আউটপুট লাইনে, তো এটার ভিতরে মেডিসিন যাবে না, এই জন্য এটা মেডিসিন আমরা এক্সট্রা করে দিয়ে নিয়েছি। তো এটা পরি ক্লিয়ার করার জন্য দেখেন কি অবস্থা, হাত কিন্তু ইয়ে যাবো গা। সেই সুন্দর ফ্লেভারনেস আছে একটা, দেখতে পাচ্ছেন হলুদের বন্যা বন্যা হয়ে যাচ্ছে, পুরো হলুদ তো হয়ে গেছে। এখন দেখেন দেখছেন চাচা কি অবস্থা আপনার? খালি হলুদই বড় বন্ধুরা এই যে টাঙ্কি ফিটিং এর কাজ চলতেছে আমাদের। আর যারা এখন আমাদের ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। দেখেন কাজ বাদ দিয়ে কাজ করতে কাজের পাশাপাশি আমরা ভিডিও করতেছি আপনাদের জন্য কষ্ট করে। তো সবাই ভিডিওটা লাইক করবেন, এবং ভালো লাগলে এবং আপনার মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং আমাদের অল টাইম সাপোর্ট করবেন। তো টাঙ্কি ফিটিং চলতেছে, তো আমরা চেষ্টা করি আপনাদের সম্পূর্ণ নির্ভুলভাবে একটা কাজ শেখানোর জন্য। অনেকে দেখা যায় কাজ করায় কাজ শেখায় কিন্তু বাট তারা নিজেরাই ভুল করে, বাট ওইটা নিয়ে আমরা কোনো কথা বলি না, কিন্তু আমরা সম্পূর্ণ চেষ্টা করি আমরা সম্পূর্ণ সঠিক নিয়মে কাজ শেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন
আগে মোটর লাইন। এটা ই করুম এটার রেডি করলাম এটার লিগে আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আমি লাগাছাড়া করবো না লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইউনিয়নটা লাগালে টাঙ্কি লাইনটা কমপ্লিট, উপরে হাওয়ার পাইপ আছে। আমরা আগে মোটর লাইনটা কালেকশন দিব, যেহেতু গোটা বাংলাদেশ এখন কারেন্টের সংকট, তো এই জন্য আমাদের মোটরের কখন কারেন্ট আসবে তা নাই ঠিক। তো এই মোটর লাইনটা আমার কালেকশন দেওয়ার পরে তারপর টাঙ্কি ভরার পর আমার মেডিসিন দিব, তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আজ আমাদের পরিমলদা আগে হাওয়ার পাইপ লাগাচ্ছে। এটা সবাই অনেক গ্যাস পাইপ বলেন, এটা সবসময় ভুল বলেন, এটাকে হাওয়ার পাইপ বলে। যখন পানি হয়, যখন আউটপুটটা নামে, তখন পাইপে হাওয়া থাকলে, পাইপের ভিতরে হাওয়া থাকলে ওটা হাওয়ার উপর দিয়ে ট্রান্সফার হয়ে যায়, এই জন্য এটা হাওয়ার পাইপ বলে। এটা আসলে গ্যাসের কিছু না। আসলে হাওয়ার পাইপ লাগানোর নিয়ম হচ্ছে টাঙ্কি ফিটিংস। টাঙ্কি ফিটিংস টিক হওয়াছে, টিক হওয়ার পরে চাবি, চাবির আগে থাকবে গ্যাস পাইপের লাইন। হাওয়ার পাইপ যে দিই আমরা, এই হাওয়ার পাইপ থাকবে চাবির আগে অবশ্যই। চাবি নিচে দিলে কিন্তু অনেক সময় চাবিটা বন্ধ করার পরে হাওয়াটা পাইপে ঢুকে যায়, তখন কিন্তু হাওয়াটা বের করা কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পারলেন। তো এই যে আমাদের পরিমলদা এখন ডাইরেক্ট মোটর লাইনটা অ্যাড করে দিবে। তো এই যে মোটর লাইনটা অ্যাড করতেছে। ছোট হইলে যা হয় ভাই, বুঝছাও। আমরা লম্বা নাই আমার মধ্যে কেউ। বন্ধুরা বন্ধুরা এই যে আমাদের দেখেন, আমরা আউটপুট লাইনে এখন আমরা দুইটা বিক্সল দিব, যেহেতু আমাদের দুইটা বাথরুম। তো বাথরুম দুইটা এখন আমরা যে পাইপে যে আয়রনগুলো ছিল, আয়রনগুলো এখন আমরা পরিষ্কার করবো, এই জন্য আমরা দুইটা বিক্সল দিচ্ছি আজকে। তো আপনারা আপনাদের লাইন বুঝে ওই পরিমাপে বিক্সল দিবেন, আর বিক্সল দিয়ে বেশি দেরি করবেন না, হয় পাইপ কিন্তু গলে যাবে, এমনি প্রচুর গরম। তো এখন আমি আপনাদের নিচে নিয়ে যাব, নিচে গিয়ে দেখাবো কী অবস্থা। তো কি অবস্থা